হ্যালো বন্ধুরা, এখন আমি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। ফার্স্ট শো দেখেছিলাম অনেক সকালে। তো কেমন হলো এই সিনেমাটা? আমার রিভিউটা আসতে অনেকটা দেরি হলো, কারণ প্রচণ্ড বৃষ্টি আটকেছিলাম, যার জন্য দেরি হয়ে গেছে। এনিওয়েজ, যদি গল্প করে ছোট্ট করে বলি, এখানে স্কারলেট জোহানসন যে একজন এখানে স্পেশাল অফ কাইন্ড অফ একজন লেডি, এবং তার কাছে একটা বড় কোম্পানির একজন সিইও আসছে। সে কিছু একটা ডিল নিয়ে আসছে। কি ডিল? তারা এমন কিছু আইল্যান্ডে যাবে যেখানে এখন ডাইনোসররা এক্সিস্ট করে, কারণ ডাইনোসর এখন চারিদিকে জুরাসিক ওয়ার্ল্ড বুঝে গেছেন তো, চারিদিকে ছড়িয়ে গেছে। তারা এখন একটা নির্দিষ্ট কিছু আইল্যান্ড আছে, সেখানেই তারা, যেখানে গাছ বেশি, সেখানে তারা বসবাস থাকে। এবং তাদের মধ্যে থেকে তিনজন তিনটে স্পিড, মানে একটা জলে, একটা স্থলে এবং একটা আকাশে, তিনখানা ডাইনোসরের থেকে যদি ডিএনএ আনতে পারে, তাহলে এমন একটা তারা ওষুধ বানাবে যেটা মানব জাতি বেঁচে থাকতে আরো বেশি সাহায্য করবে। বেসিক্যালি হার্ট ডিজিজে ম্যাক্সিমাম লোক এখানে মারা যায়, তাদের হার্টের কন্ডিশন যাতে ভালো থাকে, সেই ডায়নোসরের ডিএনএ দিয়ে তারা টেস্ট করে সেটা দেখেছে যে এটা হতে পারে। সেই তাদের ব্লাডগুলো নিতে যাবে। এবার তারা যখন সেখানে যাচ্ছে, তারা কিভাবে কি সেগুলোকে সহজে নিয়ে আসতে পারছে, নাকি এর মধ্যে ফেসে যাচ্ছে। এবং সেই যে আইল্যান্ডে যখন যাচ্ছে, সেখানে কি শুধু এই কটা ডাইনোসরই রয়েছে, নাকি আরো অনেক প্রজাতি রয়েছে, মানে সেগুলো অনেক মিউট্যান্টও হতে পারে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 13 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। যদি জিজ্ঞেস করেন কেমন হয়েছে, আমি বলবো জুরাসিক ওয়ার্ল্ড যদি মানে সিনেমা বা ডাইনোসর আসবে, এটা মনস্টার কাইন্ড অফ অ্যাটাক হবে, আপনি গিয়ে দেখুন সিনেমাটা। এটা বড় স্পেকটাকেল সিনেমা, বড় পর্দায় দেখবেন, 3D-তে দেখবেন, আপনার ভালো লাগবে। এইটুকু আমি বলে দেবো। বেশি কিছু ভেবে দেখতে যাবেন না। জুরাসিক ওয়ার্ল্ড যে ফার্স্ট পার্টটা, আমি পার্কের কথা বলছি না, ফার্স্ট পার্টটা, সেটা যেই স্ট্যান্ডার্ডে হয়েছিল, সেই স্ট্যান্ডার্ডে আজ অব্দি জুরাসিক ওয়ার্ল্ডে বাকি একটা সিনেমা হয়নি। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, ডমিনিয়ন ফমিনিয়ন যেই সমস্ত জায়গাগুলো যেই সমস্ত সিনেমা লাস্ট এসেছিল, যেটা তার থেকে কিন্তু আমার এই সিনেমাটা বেটার লেগেছে। কারণ কোন দিক থেকে? কারণ এটার মধ্যে কিন্তু আপনি জুরাসিক পার্কের রেফারেন্স পাবেন। রিবার্থ কেন এটা, সেটা কিন্তু আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তো এই স্টোরি মেন পজিটিভ দিক থাকবে, স্টোরি আইডিয়াটা খুব ভালো, যেটা তারা এরকম ধরনের ডিওনের থেকে এরকম ধরনের কিছু মানে সেটা বানাতে যাচ্ছে। এবং টুটা পয়েন্টই গল্প চলে, মাঝে মাঝে দু এক সময় কিছু সেন্ট্রাল ক্যারেক্টারের ইমোশনাল দিকটাকে কিন্তু কারেক্ট করার চেষ্টা করছে, যেটা আমি বলবো না খুব একটা বেশি এফেক্টিভ, বাট আমি বলবো মেন ওভারঅল স্টোরি আইডিয়াটা কিন্তু এখানে খারাপ না। স্পেকটাকেল ভালো, বড় পর্দায় দেখবেন, সিজি কাজ, ভিএফএক্স এর কাজ ভালো, কিছু জায়গায় খামতি থাকলেও বাকি জায়গাগুলো কিন্তু সত্যি ভালো, সেগুলো দেখতে ভালো লাগবে। নতুন নতুন যেই ধরনের ডাইনোসরগুলোকে এখানে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু বেশ মজাদার, এবং সেগুলো কিন্তু নতুন একটা ভাইবস দেবে, সেটা কিন্তু আপনার ভালো লাগবে। যেরকম সেইলিংয়ে যেটা আপনার ট্রেলারের মধ্যে দেখেছেন, ওই সিনটা কিন্তু মারাত্মক ছিল, এবং ওটা কিন্তু বেশ ভালো লাগবে। এবং বাকি যে কটা জায়গায় এরকম কাইন্ড অফ একটা অ্যাটাক টাইপের হয়েছে, সেগুলো কিন্তু আপনার মজা লাগবে। কমেডি পোর্শন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু মজাদার। থ্রিলিং পোর্শনগুলো কিন্তু ততটা থ্রিলিং, এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক অরিজিনাল টোনটাকে রেখেছে নস্টালজিয়াটাকে রাখার জন্য, এবং তার সাথে নতুন যে বিজিএমগুলোকে এখানে ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো। এবং পারফরমেন্স প্রত্যেকেরই ভালো, সেটা স্কারলেট জোহানসন হোক, মাহেরশালা আলী হোক, বাকিরা প্রত্যেকেই কিন্তু এখানে ভালো। সবার নাম তো আমি জানি না, বাট বাকিরা প্রত্যেকেই পারফরমেন্স কিন্তু এখানে ভালো দিয়েছে। পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে কোনো খামতি নেই। এবং যেটা বলবো আমি, যে ক্লাইম্যাক্সটা বা এদের যে আইডিয়াটা যেটা ক্লাইম্যাক্সে গিয়ে সেটা দেখালো, সেটা কিন্তু বলবো একটা ভালো নোটে কিন্তু সিনেমাটাকে শেষ করা হয়েছে। হ্যাঁ, এর মানে এটা না যে এটা একেবারেই শেষ হয়ে গেল, এরপরে আবার পার্ট আসলেও আসতে পারে। তবে এইটুকু বলে দিতে পারি, এখানে কোনো পোস্ট ক্রেডিট মিড ক্রেডিট সিন আমি তো দেখতে পাইনি। বেকার বসে থেকে কোনো লাভ নেই ওই জায়গায়। বাট এইটুকু বলতে পারি, এই সিনেমাটা আপনি যদি আগে দেখে থাকেন যে ক্রিটিক্সরা যেসব খারাপ, এত কিছু খারাপ উল্টো পাল্টা যা কিছু বলছিল, তত খারাপ মোটেও এই সিনেমাটা না। এটা মোটামুটি এটা স্ট্যান্ড করে যায়, এরকমই একটা সিনেমা হয়েছে। আপনার পয়সা কিন্তু নষ্ট হবে না, এইটুকু আমি বলে দিতে পারি। বড় পর্দায় গিয়ে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। আমার কিন্তু ভালো লাগে। মানে খারাপ দিক যদি বলে থাকেন, তাহলে এই যে ইমোশনাল কোডগুলোকে আনার চেষ্টা করা হয়েছে হিউম্যান অ্যাঙ্গেলে, সেগুলো কিন্তু অতটা বেশি মানে ক্ল্যারিফাই হয়নি। এবং যেইটা আমি কিছু জিনিস এই সিনেমাটার মধ্যে আমি যেটা দেখলাম, যেটা জুরাসিক পার্কের রেফারেন্স নিয়ে এখানে করার চেষ্টা করা হয়েছে, যেটা ওই গল্পগুলো যে জায়গায় শেষ হয়েছিল, আমার মনে হচ্ছিল ওখানে আরো একটু এক্সপ্লেন করলে হয়তো জিনিসটা অনেক বেশি বেটার হতো। কারণ জুরাসিক পার্ক অনেক আগে হয়ে গেছে, এবার সেখান থেকে তা সবারই পুরো ফ্রেম বাই ফ্রেম সবকিছু মনে আছে তা কিন্তু না। যারা সিনেমা দেখে তারা হয়তো সেই মানে সেটা কাজে খাতিরে সেগুলো মনে রাখতে তাদের হয়, কিন্তু বাকিরা কিন্তু সবার পক্ষে সেটা চট করে ধরে ওঠা সম্ভব নয়, কোন জায়গা থেকে কোন রেফারেন্স নিয়ে কোন জায়গাটা এখানে রাখা হচ্ছে। সেইগুলো আমার মনে হয় একটু এক্সপ্লেন করলে, একটু যদি সামান্য কয়েক মিনিটে যদি বাড়িয়ে সেটা যদি একটু বুঝিয়ে দেওয়া যেতে পারতো, আর অনেক বেশি বেটার হয়ে যেত। এটাই জাস্ট বলার ছিল। আদারওয়াইজ এই সিনেমাটা আমার জন্য একটা গুড টাইম পাস ওয়াচের জন্য, আমি যেটা থাম্বনেইলে লিখেছি, বড় স্পেকটাকেল দেখুন, ভালো স্টোরি আইডিয়ার সাথে আপনার সময় এবং পয়সা দুটোই কিন্তু উসুল হবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ বলে সিনেমাটা। যদি রেটিং দিতে বলেন, আমি এটাকে 3.25 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।